আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের নতুন রেসিপি হচ্ছে আমার দুর্দান্ত স্বাদে কীভাবে পটল রান্না করা যায়। তো আজকে আমি দুর্দান্ত স্বাদের পটল রান্না করে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলে আসলাম আমি পটল এবং অন্যান্য উপকরণ নিয়ে। তো প্রথমে আমি পটলগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে উপর থেকে মাঝখান থেকে দুই টুকরো করে নিলাম। আর কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম, আর কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম, কিছু রসুন নিয়ে নিলাম, কুচানো রসুন। তো প্রথমে আমি এই উপকরণগুলো ভালোভাবে শিলপাটায় বেটে নেব। রসুন আর শুকনো মরিচ আর চিংড়ি মাছ লবণ দিয়ে ভালোভাবে বেটে নেব। আর আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন। তো আমি শিলপাটায় বেটে নিয়েছি। এটা শিলপাটায় বেটে তরকারি রান্না কিন্তু অসাধারণ ও লোভনীয় হয়। তো পটল কিন্তু বাসায় সবাই তৈরি করে, পটল তৈরি করে, কিন্তু আজকে আমি যেভাবে পটলটা তৈরি করছি অত্যন্ত লোভনীয় হয়েছে এবং মজা হয়েছে। এভাবে বাসায় একদিন হলেও আপনারা ট্রাই করবেন। তো পটলগুলো আমি ভালোভাবে প্রথমে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি দেড় চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম। তো এটা 10 মিনিট আমি উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিব। তারপরে আমি দিলাম গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, আর এখানে যে কিছু চিংড়ি মাছ আমি বেটে নিয়েছিলাম, আর কিছু চিংড়ি মাছ আমি আস্তা রেখেছি, এগুলো এর উপর দিয়ে দিলাম। এর সাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তো এখন আমি এগুলো ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে নিব। আর বেশি পরিমাণ হাত দিয়ে মেখে নিলে উপকরণগুলো এই পটলের মধ্যে প্রবেশ করবে। আর শেষে আমি জিরা বাটা দিয়ে দিলাম। আর বাটা বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর যে উপকরণগুলো আমি বেটে নিয়েছিলাম সেগুলো আমি ভালোভাবে দিয়ে মাখিয়ে নেব সবগুলো। আর এটা আমি 10 মিনিট রেখে দিব। অবশ্যই আপনারা 10 মিনিট রেখে দিবেন। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। তো প্যানে আমি তেল দিয়ে আর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আজকের আমার এই পটল ভাজিটা কিন্তু অত্যন্ত মজা হয়েছে। তো পটল আমাদের বাসায় কিন্তু তেমন একটা পটল কেউই পছন্দ করে না। তো চিন্তা করলাম আজকের পটলটা এভাবে তৈরি করে রান্না করি, তো সবাই অনেক মজা করে খেয়েছে। তো আমি পটলগুলো দিয়ে দিলাম পেঁয়াজের উপর। 5 মিনিট পেঁয়াজটা ভেজে পটলগুলো দিয়ে দিলাম। আর এই পটলগুলো পুরোটাই আমি কিন্তু এই তেলের উপর সেদ্ধ করে একদম নরম করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর স্লো আছে এটা রান্না করে নিব, তা না হলে পুড়ে যাবে। তো পটলগুলো আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দিলাম। তো আমি উপর থেকে আবার একটু লবণ দিয়ে দিলাম। উপর থেকে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। অবশ্যই পটল ভাজিতে একটু চিনি দিয়ে দিবেন, তাহলে স্বাদের পরিমাণটা একটু বেড়ে যায়। আর উপরে আমি কিন্তু কিছু কালিজিরা দিয়ে দিলাম আর একটু বিট লবণ দিয়ে দিলাম। কালো জিরাটা কিন্তু অবশ্যই পটলের মধ্যে দিয়ে দিবেন। তো এখন আমি উঠানোর আগে উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। তো এটা আমি ভালোভাবে আবার কষিয়ে নিব। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু একদম পানি এই পটলে ব্যবহার করিনি। পুরোটাই কিন্তু আমি মশলার মধ্যে, আমার পটলের মধ্যে যে পানি ছিল সেটা বের হয়ে গেছে। আর তেলের উপরেই আমি ভেজে নিয়েছি। আর উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে আবার 5 মিনিট পর উঠিয়ে নিলাম। আমার পটল কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। দেখেন কালারটা কত চমৎকার আসছে। আমি আরেকটু রান্না করে নিব হালকা আছে। দেখেন আমার পটলটা কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে, আর বেশি অনেক মজাও হয়েছে।
তো একদিন হলেও বাসায় এভাবে ট্রাই করবেন প্রিয় বন্ধুরা, এবং লাইক ও কমেন্ট করবেন আমাকে পটল ভাজিটা কেমন হয়েছে। এই তো দেখেন আমার পটল ভাজি হয়ে গেছে। আমি কিন্তু একদম পটল ভাজিতে পানি ছাড়াই রান্না করে নিয়েছি। দেখেন লাল লাল করে নিয়েছি পটল ভাজিটা। হয়ে গেল আমার পটল ভাজি। এখন পরিবেশন করব আমি। তো একটা বাটিতে আমি উঠিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তো প্লিজ প্লিজ প্রিয় বন্ধুরা পটল ভাজিটা বাসায় ট্রাই করবেন এবং লাইক ও কমেন্ট করবেন, এবং নতুন যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপুরা অবশ্যই আমার সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। তো আমি পটল ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনাদের দেখাতে পারি। তো এই তো আমার হয়ে গেল আমার পটল ভাজি। কতটা সুন্দর দেখাচ্ছে। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।